আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই শীতে খুরমা বা মুরালি বলে, ওইটি আমি গুড় দিয়ে তৈরি করে দেখাবো। আমি এখন নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি তৈল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 6 চামচ দিয়ে দিব। আমি এই মেজারমেন্ট কাপের এই টেবিল চামচ দিয়ে আমি 6 টেবিল চামচ আমি তেল দিয়েছি। এখন আমি এটি হাত দিয়ে ভালো করে ঘষে মেখে নেব, যেমন তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। আর আপনার তেলটাই মুরালির আর খুরমার পারফেক্ট তেল যদি কম হয় তাহলে খুরমাটা ভালো হয় না। আমি এখন মেখে নিচ্ছি ভালো করে, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাতে ঘষে ঘষে মেখে নেবেন। দেখুন আমি পুরোপুরি মেখে নিয়েছি একদম ময়দার সাথে। একদম দেখুন কিরকম লাগে দেখতে, দেখতেই বোঝা যায় আগে জুড়া ভিজা, এখন ভিজা ভিজা। আর এরকম ভাবে জট বাঁধলে মনে করবেন তেলটা পারফেক্ট হয়েছে এবং মাখাটাও পারফেক্ট হয়েছে। এখন আমি পানি দিয়ে মেখে নেব একটা আটার যেমন বা রুটি বানানোর একটা ডো যেভাবে তৈরি করে ওইভাবে। একদম পাতলাও হবে না আর একদম নরমও হবে না। শক্ত তৈরি করা যাবে না, নরমও করা যাবে না। এরকম ভাবে অল্প অল্প পানি দিয়ে এটা করতে হবে। ডোটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা হয়ে গেছে। এখন আমি ডেকে রেখে দেবো, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম, কতটা ফুলে আমার কাইটা কত সুন্দর হয়ে গেছে। এখন আবার আর একটু মেখে নিচ্ছি আমি। একদম কি সুন্দর সফট হয়ে গেছে একদম। এই দেখুন কি সুন্দর সফট। আমি এটা কেটে নিচ্ছি, এভাবে টুকরা করে নেবেন। এভাবে করে দেখুন আমি গুলা করে নিয়েছি। এখন আমি এটা বলে নেব রুটির মতন করে। একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি পিঠাটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এটা দোল করে বেলে নিতে হবে, কারণ খুরমার জন্য দোল করেই রুটিটা বেলতে হয়। পাতলা করলে খুরমাটা সুন্দর হয় না বা ভালো হয় না। দেখাচ্ছি কিরকম দোল রাখবেন। ঘুরিয়ে ঘুরিয়ে বলতে হবে। আমি আর একটু পাতলা করে নিচ্ছি, এখানে অনেকটা ভারী রয়ে গেছে। এরকম দোল রাখবেন। দেখুন এরকম দোল রেখে আমি এখন কেটে নিব। দেখুন এখন আমি কেটে নিচ্ছি, এরকম একটা কাটার দ্বারাতে কেটে নিবেন এভাবে।
এখন যার যার পছন্দ মতো করে কেটে নেবেন। এভাবে আমি সবগুলা কেটে নিব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে আমার তেলটা। এখন আমি খুরমাগুলা দিয়ে দিচ্ছি এক এক করে। আমি সবগুলা দিব না, কারণ সবগুলা জায়গা হবে না, ফ্রাই প্যানটা ছোট। এখন আমি একটু লাড়াটা দিবেন এভাবে হালকাভাবে। এখন এটি একটু হালকা করে বা লাল লাল হলে উল্টে নিব। দেখুন আমার কুরমাগুলো হয়ে গেছে, এরকম করে ভেজে নেবেন। আমি এরকম করে সবগুলা ভেজে নেব। আর এটার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ বেশি বাড়াই দিলে পুড়ে যাবে, তাহলে কুরমাটা ভালো হবে না ভাজা। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একই রাখতে হবে। দেখুন আমি এরকম করে সবগুলা ভেজে নিয়েছি এবং ভেঙে দেখাচ্ছি কিরকম ক্রিস্পি হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে ভিতরটা, একদম ফুসকা ফুসকা ভিতরটা, এটা একদম খেলে মিলে যাবে মুখে। এখন আমি এটি গুড় দিয়ে করে নিব, শিরা দিয়ে নিব। আমি একটা কড়াইয়ে বসিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে গুড় দিয়ে দিব। মেজারমেন্ট কাপের 1.5 কাপ গুড় দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু পানি, পরিমাণ মতো পানি দিবেন, বেশি দেওয়া যাবে না। গুড়টা গলার জন্য পানিটা দিয়েছি। এখন গুড়টা গলে পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার গুড়টা গলে গেছে। এখন দেখবেন কিভাবে এটা হওয়ার, বুঝবেন কিভাবে, এভাবে হাতে একটু নিবেন, নিয়ে দেখবেন এমন একটা তার সিস্টেম হয় কিনা। এই যে তার তার ভাব হয়, এই যে এই তার তার ভাব হলে মনে করবেন এটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি মুরাদিগুলা দিয়ে দিচ্ছি, বেশি হয়ে গেলে পুড়ে যাবে। দিয়ে ভালো করে নেড়েচে মিশাইতে হবে গুড়ের সাথে। গুড়টা বেশি হলে ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমি এটির সাথে আরেকটা জিনিস অ্যাড করব, তাহলে তাড়াতাড়ি করে গুড়টা বসে যাবে। আমি 2 চামচ গুঁড়ি নিয়েছি, চাউলের গুঁড়া। এটি দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিব আর নাড়াচাড়া করে নিব, মিশিয়ে নিব। ভালো করে নাড়তে হবে। আমি সবটা দিয়ে দিব। 4 চামচের 2 চামচ এখানে নিয়েছি, বেশি নেওয়া যাবে না। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। দেখুন আমারটি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আর একটু ঠান্ডা হলে বসে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি ঠান্ডা হয়ে গেছে, এখন নামিয়ে এনে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, তাহলে কড়াইয়ে লেগে যাবে না। এরকম বসে গেছে, দেখছেন গুড়টা।
এরকম বেশি গুড় দিলে একটা তাড়াতাড়ি করে বসে যাবে। আর মুরালিটা খুরমাটা খুবই ভালো হবে, খেতেও টেস্ট লাগবে। আর যারা আপনারা ডায়াবেটিস বা কোনো সমস্যা থাকলে, রোগে থাকলে, আপনারা মিষ্টি না খাইতে চাইলে তাহলে আপনারা মিষ্টি ছাড়াও এভাবে খেতে পারেন, তাহলে আরো ভালো লাগে। আর সকাল বিকাল এটা বাচ্চাদের এবং নিজেরা চায়ের সাথে খেতে আরো ভালো লাগে। তা আমার রেসিপিটা আমার মতন করে যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা বাসায় ট্রাই করে বানিয়ে দেখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।